গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এই মাসে ঘটিয়েছেন। এই মাসের মধ্যে একটা বিশেষ আমল আছে এবং আরেকটা নফল আমল আছে। দুইটাই নফল, তবে নফলের মধ্যে একটা বেশি গুরুত্ব বেশি আর একটা গুরুত্ব একটু কম। অর্থাৎ দুইটা আমল এই মাসের মধ্যে গুরুত্ব বহন করে। সে আমলগুলোর দিকে লক্ষ্য রেখে আমি পবিত্র কোরআনের মাজিদ থেকে সূরাতুল আশ-শুআরা এর 65 থেকে শুরু করে 68 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন আয়াতগুলোকে সামনে রেখে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে অত্যধিক গুরুত্ব দিয়েছেন। হাদিসের ভাষায় মুহররম মাসকে বলা হয়েছে শাহরুল্লাহ, অর্থাৎ আল্লাহর মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহুল মুহাররম ওয়া আফজালুস সালাতু বাদাল ফারাইজা সালাতুল লাইল। আমার নবীজি বলতে লাগছেন যে রোজা রাখার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে মাস রমজানের পরে সেটা হচ্ছে মুহররম মাস। আর ফরজ নামাজের পরে উত্তম যে নামাজ সেটা হচ্ছে রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। এরপরে এই মুহররম মাসের বিশেষ যে দিন সেটা হলো আশুরার দিন, 10 তারিখ। 10 তারিখের মধ্যে এই দিনে নানান ধরনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে। হাদিস এবং ইতিহাস বলছে পৃথিবীতে প্রথম রহমতের বৃষ্টি হয়েছে মুহররমের 10 তারিখে। নূহ আলাইহিস সালামের নৌকা প্রথম যেই দিন মাটিতে অর্থাৎ তীরের মধ্যে ঠেকছে সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আইয়ুব আলাইহিস সালাম ভীষণ অসুস্থ ছিলেন। অসুস্থ থেকে আরোগ্য যেদিন লাভ করেছিলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সর্বশেষ কিয়ামত যেদিন সংগঠিত হবে এই কিয়ামতের সংগঠিত তারিখও বলা হচ্ছে মুহররমের 10 তারিখ। এবং এই 10 তারিখে যে একটা আমল করতে হয়, রোজা রাখতে হয়, এই রোজাটা কেন রাখতে হবে, কি কারণে রাখতে হবে, এর মূল কারণটা এসেছে হযরতে মূসা আলাইহিস সালাম থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হাদিসের মধ্যে বলা হয়েছে কাতাদার মতে আশুরার এক রোজা যে ব্যক্তি পালন করবে তার নাকি 1 বছরের সগীরা গুনাহগুলো কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্ন আসতে পারে, হুজুর এই রোজার ইতিহাস কি? আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশুরার রোজা সম্পর্কে নবীজি থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। এটা হচ্ছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا ফানাহনু নাসুরুহু। নবীজি থেকে যে হাদিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলছেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কত ভালো করে শুনবেন। ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়াবান, নবীজি একজন ইহুদিকে দেখতে পেলেন যে ইহুদি নাকি রোজা পালন করছে। নবীজি সেই ইহুদিকে ডেকে বললেন, তুমি
فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم তুমি আশুরার দিন কেন রোজা রাখতেছো? ইহুদিকে প্রশ্ন করলেন। ইহুদি উত্তর দিয়েছেন আল্লাযী তাসুমুনাহু ফাকালু হাযা ইয়াউমুন আযীবুন, কারণ এই দিন কেন তুমি রোজা রাখছো, এই দিনের বিশেষত্ব কি? তখন সে বলল ফাকালু হাযা ইয়াউমুন আযীবুন, তিনি বললেন যে আজকের দিনটা হচ্ছে অত্যধিক মহান এবং গুরুত্বপূর্ণ একটি দিন। ইহুদি বলছে কেন? আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমুহু, মূসা আলাইহিস সালামকে মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন আল্লাহ পাক ফেরাউনের অত্যাচার থেকে একেবারে সারা জীবনের জন্য মুক্তি দান করেছিলেন এবং ফেরাউনকে ওয়াগারাকা ফিরআউনা ওয়া কওমুহু, এবং ফেরাউনকে জনমের জন্য পানিতে নাকানে সুবানি খেয়ে একেবারে নাস্তা নাবুদ করে দিয়েছেন। এরপরে ফাসামাহু মূসা শুকরান, এরপর থেকে প্রত্যেক বছর মুহররম মাসের 10 তারিখ আসলে পরে মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একটি রোজা পালন করতেন। ফানাহনু নাসুমুহু, আর আমরাও সে নবী মূসার অনুসরণ করার জন্য আমরাও রোজা পালন করছি। সুবহানাল্লাহ পড়েন। ইহুদি উত্তর দিয়েছে, তো নবীজি বলছেন ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা, নবী মূসার আমল করার ক্ষেত্রে ইহুদিদের চাইতে আমরা মুসলমানগণ বেশি হকদার। সুবহানাল্লাহ, আমরা বেশি হকদার। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়াবিহি, এরপর থেকে নবীজি আশুরার দিন রোজা পালন করা শুরু করে দিয়েছেন এবং আমাদেরকেও পালন করতে নির্দেশ দিয়েছেন। কথা বুঝছেন? এবার আসি, এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে যে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন মূলত ঘটনা ঘটেছিল হযরত মূসা আলাইহিস সালামের মুক্তি, ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পেয়েছেন। এই বিষয়ে আসল কথা, চলুন আমরা কোরআন মাজিদ থেকে আসল ঘটনাগুলো জেনে নিই। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলছেন, আমি মূসা আলাইহিস সালামকে এবং তার কওমকে, মূসা এবং তার কওম সহ নাজাত দিয়েছি অর্থাৎ মুক্তি দিয়েছি, ফেরাউন এবং তার কওমকে ধ্বংস করে দিয়েছি। কোরআনের আয়াত। আমরা মূসা আলাইহিস সালামের গল্প 2 জুমা শুনেছি, আজকে শেষ করে দেব এবং আগামী জুমায় কারবালার কাহিনী বলবো। পরবর্তী জুমার মধ্যে চেষ্টা করব নতুন কিছু তথ্য আলোচনা করার জন্য। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আমরা কথা বাড়াচ্ছি না, সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাই। ফেরাউন মূসা আলাইহিস সালামের আসল পরিচয় জেনে গিয়েছে। ফেরাউন যে মূসাকে আটকানোর জন্য লক্ষাধিক বাচ্চাকে হত্যা করেছিল, সেই মূসাই কিন্তু এখন ফেরাউনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফেরাউনের তো চোখে গুণ থাকার কথা নয়। এবার ফেরাউন দেশের মধ্যে হুলিয়া জারি করে দিয়েছে যে মূসাকে এবং তার কওমকে যেখানেই পাবে সেখানেই হত্যা করে ফেলবে। তাহলে মূসা আলাইহিস সালাম যে দেশে থাকার মতো অবস্থা আর নাই। প্রত্যেক নবীগণ নিজ জন্মভূমিতে কেউ থাকতে পারেন নাই, সকলকেই হিজরত করতে হয়েছে। আমাদের নবীর জন্মস্থান কোথায়? কথা বলেন না। থাকতে পেরেছেন? থেকেছেন কোথায়? মদিনে। এইভাবে প্রত্যেক নবী ইতিহাস যদি খোঁজেন পেয়ে যাবেন। যেমন ইউসুফ আলাইহিস সালাম যেখানে আসল জন্ম তিনি সেখানে থাকতে পারেন নাই। এবার প্রত্যেক নবী নিজ দেশে থাকতে পারেন নাই, হিজরত করতে হয়েছে। যেহেতু মূসা আলাইহিস সালামের উপরে অত্যাচার বাড়িয়ে দেওয়া হচ্ছে, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ওহী পাঠালেন, মূসা তুমি আর থাকতে পারবা না, তোমাকে রাতের অন্ধকারে তোমার কওমদেরকে নিয়ে এই স্থান তোমাকে ত্যাগ করতে হবে, মিশর তোমাকে ত্যাগ করতে হবে। কখন? আজকে রাতে।
নবীজি যখন হিজরত করছেন তখন কি রাত না দিন? হ্যাঁ, রাতে। নবী হিজরত করেছেন কখন? রাত না দিনে? রাতে করেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পাওয়া মাত্রই রাত্রিবেলা তার যতগুলো লোক ছিল, কিতাবের মধ্যে বলা হচ্ছে 12 গোত্রের লোক ছিল। কয় গোত্র? 12 গোত্রের লোক নিয়ে মুসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে হাঁটা শুরু করলেন। যেতে যেতে একেবারে নীল নদের সামনে পর্যন্ত চলে গেলেন। রাত্রির মধ্যে ফেরাউনের কাছে খবর চলে গিয়েছে যে মুসাকে আপনি মারতে চাইলেন, সেই মুসা তার দলবল নিয়ে রাত্রিবেলায় হিজরত শুরু করলো, তার স্থান থেকে পালিয়ে যাচ্ছে। এই খবর শোনা মাত্রই ফেরাউন না দেরি করল না। সে একটা ছাগল, বকরি মানে ভেড়া, একটা বকরি জবাই করেছে। জবাই করে, আচ্ছা, ছাগলের চামড়া সেলাই করতে হতে ছিঁড়ে নিতে সময় লাগে? গরুর চামড়া যতক্ষণ সময় লাগে, ছাগলের চামড়া ছিঁড়তে অত সময় লাগে না। ফেরাউন বলছে, তার রাজ্যের মধ্যে বলে দিচ্ছে, আমি যে ভেড়া জবাই করলাম, এই ভেড়া থেকে চামড়া সেলানোর আগে আমি 6 লক্ষ সৈন্য আমার সামনে উপস্থিত দেখতে চাই। কথা বুঝতেছেন? ভেড়ার চামড়া ছিঁড়িয়ে নেওয়ার আগেই 6 লক্ষ সৈন্য আমার সামনে আমি উপস্থিত দেখতে চাই। এবং ঠিক 6 লক্ষ সৈন্য ফেরাউনের সামনে হাজির হয়ে গেছে। বললে, আমাদের হাতের সময় খুব কম, মুসা পালিয়ে যাচ্ছে, তাদেরকে ধরে সকলকে নির্বিচারে হত্যা করতে হবে। সিদ্ধান্ত মোতাবেক ফেরাউন সামনে, আর ফেরাউনের 6 লক্ষ বাহিনী তারা সকলে পেছন দিকে হাঁটা শুরু করলেন। ইত্যবসরে সূর্য উদয় হয়ে গেল। কোরআনের মধ্যে আসছে, সূর্য তখন উদয় হয়ে গেল, ফেরাউন মুসা বাহিনীকে দেখতে পাচ্ছে, মুসার বাহিনী ফেরাউনকে দেখতে পাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই ঘটনাটা সূরাত আশ-শুআরার মধ্যে সুন্দর করে উল্লেখ করে বলে দিচ্ছেন, فَأَتْبَعُوهُمْ مُشْرِقِينَ فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ। সূর্য যখন উদয় হয়ে গেল, পূর্ব দিকে সূর্য যখন উঠে গেল, সূর্যের আলো থেকে মুসা আলাইহিস সালামের বাহিনী ফেরাউন বাহিনীকে স্পষ্ট দেখতে পেল। দেখতে পাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে তার বাহিনীর লোকেরা বলল, মুসা ভাই, ও আমাদের নবী মুসা, আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি ফেরাউন তার দলবল বাহিনী নিয়ে আমাদেরকে হত্যা করার জন্য চলে আসছে। আমরা এখন কি করব? আমাদের সামনে তো বাঁচবার কোনো রাস্তা খোলা নাই। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাম তাদেরকে উত্তর দিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সে উত্তরটা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলছেন, আর মুসা সার বাহিনীকে বলতে লাগলো, ও আমার কওমের লোকেরা, টেনশন করো না, ভয় পেও না, আমি নিজের ইচ্ছাতে এই নীল নদের সামনে আসি নাই। আমাকে নীল নদের সামনে আসার জন্য অর্ডার করেছেন একজন, তিনি হচ্ছেন কে? আল্লাহ। আমার আল্লাহ পাক আমাকে অর্ডার দিয়েছেন, আমার কাছে ওহী পাঠিয়েছেন, আমি এই জন্য রাতের অন্ধকারে নীল নদের সামনে চলে আসি। আল্লাহর অর্ডার পাওয়ার কারণে আমি চলে আসলাম। দুশ্চিন্তা করো না, আমরা একা নই, আমাদের সাথে আমাদের আল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তারপর নবী তো নবী হন, রাসূল তো রাসূল হন, কিন্তু তার কওমের লোকদের ঈমান তো নবীর মতো হবে না। নবী মুসার ঈমান যেরকম,
নবী মূসার উম্মতের ঈমান তো সেরকম হবে। মনে প্রচুর ভয় কাজ করতেছে। এরপরে সামনে যখন ফেরাউন বাহিনী যত আগাতে লাগে, মূসা বাহিনীর অন্তরের মধ্যে তত কাঁপুনি শুরু হয়ে যায়। হওয়া থেকে স্বাভাবিক না? স্বাভাবিক। কারণ মূসা এমন অত্যাচার একজন শাসক, সে যদি সামনে আসে তাহলে কাউকে ছাড়বে না। একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা গোত্রকে হত্যা করার জন্য 7 লক্ষ বাহিনী পিছনে নামিয়ে দেওয়া হয়েছে। পৃথিবীতে এরকম দ্বিতীয় ইতিহাস আছে? কথা বলে না আছে? এবং কোন একজন গোত্রকে ধ্বংস করার জন্য স্বয়ং রাষ্ট্রীয় যিনি সরকার, তিনি পর্যন্ত মাটি নেমে গেছে। তাহলে বোঝা গেল এর অত্যাচার কি পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, কি পরিমাণ অত্যাচার মূসার প্রতি করা হচ্ছে। এরপরে যখন নাকি সামনে আসতে লাগলো ফেরাউনের দল, মূসা আলাইহিস সালামের সাথে 2 জন ব্যক্তি ছিলেন স্পেশাল। একজন হলেন তার ভাই হযরত হারুন আলাইহিস সালাম, যিনি মূসার বড় ভাই। আরেকজন ব্যক্তি ছিলেন যিনি নবী নন তবে ওলি ছিলেন, হযরত ইউশা ইবনে নুন। নাম কি? ইউশা। নাম কি? ইউশা। হযরত ইউশা ইবনে নুন মূসা আলাইহিস সালামকে বলতে লাগলেন, মূসা ভাই, আল্লাহ কি সত্যি কি আমাদেরকে এখানে আসতে বলেছেন? বলছে, হ্যাঁ, আল্লাহ তো আমাকে এখানে আসতে বলেছেন। ও তাহলে ঠিক আছে, আল্লাহ যদি আমাদেরকে এখানে আসতে বলেন তাহলে নিশ্চয় কোনো না কোনো ব্যবস্থা আল্লাহ পাক করেই দিবেন। আল্লাহর অর্ডার আমাদেরকে ঠিকমতো পালন করতে হবে। এখন রাস্তা কেবল একটাই, চতুর্দিকে পানির, সামনে নদী, পেছন দিকে শত্রু বাহিনী। হয় ফেরাউনের হাতে মৃত্যুবরণ, না হলে নদীতে চাপ দিয়ে মৃত্যুবরণ। দুটার থেকে একটাই, অর্থাৎ সামনেও মৃত্যু, পেছনে মৃত্যু। দেখতে পাচ্ছে মূসা বাহিনী। তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার দিয়েছিলেন তোমার জন্য সমুদ্র রাস্তা করে দিবে, কিন্তু কেমনে করে দিবে এটা ভুলে গিয়েছে কিতাবের ভাষায়। মূসা আলাইহিস সালাম ওই যে নীল নদের সামনে এসে বলল, ওই নীল নদ, তুমি ফেটে যাও, আমার জন্য রাস্তা তৈরি করে দাও। কাকে বলতেছে? নীল নদ। এটাকে বাহার বলা হয়েছে, সমুদ্র। নাম হচ্ছে নীল নদ, কোরআনে বলা হচ্ছে সমুদ্র। তো সমুদ্র জবাব দিচ্ছে, সুবহানাল্লাহ পড়েন না? সমুদ্র থেকে জবাব আসতেছে, ও মূসা, তুমি এমন ভাবে আমাকে অর্ডার করতেছ যেন আমি এর আগে বহুজনকে রাস্তা করে দিয়েছি, তারা পার হয়েছে, তোমাকেও রাস্তা করে দেব। কথা বুঝেন নাই মনে হয়? কে বলতেছে? সমুদ্র উত্তর দিচ্ছে, ও মূসা, তুমি এমনভাবে আমাকে অর্ডার দিচ্ছ যেন আমি এর আগে বহুজনকে রাস্তা দিয়েছি, তারা পার হয়েছে, ঠিক একইভাবে আমিও তোমাকে রাস্তা করে দেব। এমনভাবে কথা বলতেছ। আচ্ছা, মূসা আলাইহিস সালামের মেজাজি মানুষ, এই কথা শোনার পরে আরও মেজাজ বাড়ায়, কিন্তু কন্ট্রোল, কারণ এখন মেজাজ দেখানোর সময় নয়। মূসা আলাইহিস সালাম সেম কথা আবার বললেন, ও সমুদ্র, তুমি রাস্তা তৈরি করে দাও, আমি পার হব। সমুদ্র সেম জবাব আবার দিল। তাৎক্ষণিক আল্লাহ পাক ওহী পাঠালেন, মূসা, সমুদ্রকে বললে সমুদ্র কখনো তোমাকে রাস্তা দিতে পারে? তোমাকে যেটা করতে হবে, তোমার হাতের লাঠিটা সমুদ্রে ফেলে দাও, তখন সমুদ্র তোমাকে রাস্তা দিতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে বললেন, ও মূসা, তুমি সমুদ্রকে অর্ডার করলে পরে সমুদ্র তোমাকে কখনো রাস্তা দিতে পারবে না, বরঞ্চ তুমি বলে গিয়েছিলে আমি তোমাকে যেটা বলেছিলাম, তোমার হাতের লাঠিটা সমুদ্রের মধ্যে ফেলে দাও। মূসা বলল, হায় রে, ভুল করতেছি, এত সময় নষ্ট করার মতো সময় হাতে নাই। মূসা আলাইহিস সালাম লাঠিটা নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন।
সমুদ্রে ফেলতে দেরি হয়েছে তাৎক্ষণিক সমুদ্রে পানিগুলো 2 ভাগ হতে হতে 12টা রাস্তা তাৎক্ষণিক তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। এই 12টা রাস্তা তৈরি করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে প্রচণ্ড বেগে বাতাস শুরু করলেন, আর বাতাসের কারণে সমুদ্রের তলার খাদা মাটিগুলো যে পানি ছিল এগুলো শুকিয়ে একেবারে বালুচরের মতো শুকনা করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। কিতাবের মধ্যে বলা হচ্ছে পানিগুলোর অবস্থান কি হয়েছে জানেন? চট্টগ্রাম শহরে টাইগার পাস থেকে যখন আমরা লালকামবাজার দিকে চলে যান, রাস্তার 2 পাশে পাহাড় কিনা, কথা বলেন না, পাহাড়। এই পাহাড়গুলো যেরকম এরকম দেওয়ালের মতো করে দাঁড়িয়ে আছে, কিতাবের মধ্যে বলতেছে মাঝখানে রাস্তা, পানিগুলো দেওয়ালের মতো করে পাহাড়ের আকার ধারণ করে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এখন মূসা আলাইহিস সালাম যখন রাস্তা দেখলেন, দেখার পরে মূসার কওমদেরকে বলল, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি নেমে পড়ো। নেমে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে সমুদ্রের ওই প্রান্তে চলে গিয়ে মূসা বাহিনীর একটা লোকও আর সমুদ্রের মধ্যে নাই, সকলে পার হয়ে গেছেন। ফেরাউন বাহিনীর সামনে এসে এবার দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে এবার সে ফাঁকাফাঁকি শুরু করলো। ফাঁকাফাঁকি বুঝেন তো? তার কওমের লোকদেরকে বললে যে দেখো, আমি বলেছিলাম না আনা রব্বুকুমুল আ'লা, যে আমি সবচেয়ে বড় খোদা। আমি আসবো বলেই সমুদ্র আগে থেকে রাস্তা তৈরি করে রেখেছে। কি কথা বোঝেন নাই? কে বলতেছে? আমি আসবো বলেই সমুদ্র আগে থেকে রাস্তা তৈরি করে রেখেছে। আচ্ছা, আসলে কি ফেরাউনের জন্য নাকি মূসার জন্য? এটা আপনি যেমন জানেন, ফেরাউন তার সাথে বেশি জানে। কিন্তু সে যদি মূসার কথা বলে দেয়, তাহলে ফেরাউনের যে কওমগুলো আছে, ফেরাউনকে তাৎক্ষণিক গলা চিপে ধরবে। এই জন্য সে ফাঁকাফাঁকি শুরু করেছে। ফাঁকাফাঁকি শুরু করে এক পর্যায়ে তাকে নামতে বাধ্য হয়েছে। কিছুক্ষণ পরে ঘটনাটা বলবো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে সামনের দিকে এগিয়ে দিয়ে ফেরাউন বাহিনী যখন ওখানে নামলো, মাঝপথে যাওয়া মাত্রই আল্লাহ পাক মূসাকে অর্ডার করলেন, মূসা লাব্বাইক ইয়া রব, তোমার হাতের যে লাঠিটা সমুদ্রে ছিল তুলে নাও। সুবহানাল্লাহ পড়েন না? যেই মাত্র তুলে নিল, সমুদ্রের মধ্যে তাৎক্ষণিক ঘূর্ণিঝড় শুরু হয়ে 12টি রাস্তা তাৎক্ষণিক বন্ধ হয়ে এরপরে সমস্ত কওমের লোকদেরকে এপার ওপার করে টানা হেঁচড়া করে সমুদ্রে ঘূর্ণিঝড় হয়ে যে অবস্থা হয়, সমস্ত মানুষগুলোকে তাৎক্ষণিক নির্বিচারে হত্যা করে ফেরাউনকে হত্যা করেছিল। যার ফলে মূসা আলাইহিস সালাম সেই দিন জনমের জন্য ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পেয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মূসা আলাইহিস সালাম এই যে ফেরাউনের অত্যাচার থেকে নিজে মুক্তি পেয়েছেন এবং তার কওমের লোকেরা মুক্তি পেয়েছেন। এই মুক্তি পাওয়ার কারণেই প্রত্যেক বছর এই দিনটা আসলে পড়ে আল্লাহ পাক আমাকে ফেরাউন থেকে বাঁচিয়েছেন, আল্লাহ পাক আমাকে ফেরাউনের কত জালিম শাসক থেকে বাঁচিয়েছেন, শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেক বছরে ওই দিন আসলে পড়ে একটি করে রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। সেই দিনটা ছিল মহরমের, কথা বলেন কয় তারিখ? 10 তারিখ। এখন আমাদের নবীজি যখন এই তথ্যটা জানতে পারলেন, জানার পরে তিনি বললেন, মূসা আলাইহিস সালাম নিঃসন্দেহে একজন নবী এবং, কথা বলেন না, রাসূল। নবী রাসূলগণ মুসলমান নাকি অন্য কিছু? কথা বলেন না। মুসলমান। আমাদের তথ্যগুলো জানা থাকার দরকার আছে। অনেকে বলে আমাদের নবী মুসলমান নয়, স্বয়ং ইসলাম। না, ভুল কথা। এটা বললে ভুল হবে। নবীজি নিজের পরিচয় দিয়েছেন মুসলমান হিসেবে। আপনি যদি নবীকে ইসলাম বানিয়ে দেন, সেটা কখনো সঠিক হবে না। নবীজি যেটা বলেছেন সেটা আপনাকে মানতে হবে। আপনি উতলাইয়া কিছু বলতে যেতে পারবেন না। আবার সাম্প্রতিক কিছুদিন আগে দাদার দেশ থেকে একজন বক্তা ওয়াজ করতে আসে এখানে মাঝে মধ্যে।
এই বলে দেয় যে ইহুদিদের নবী না, ইহুদিদের নবী কেউ নেই, সমস্ত পাইগাম্বরগণ ইসলামের নবী, এটা আপনাকে মানতেই হবে। কেন? এটা যদি বিস্তারিত বলতে যাই আমি মূল কথা থেকে ছিটকে পড়বো, এই জন্য বলছি না। আমাদের হযরত আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন নাকি অমুসলিম ছিলেন? মুসলমান ছিলেন। যদি আদম আলাইহিস সালাম মুসলমান থাকেন তাহলে প্রত্যেক নবীগণকে এখান থেকে বোঝা যায় না মুসলমান ছিলেন? আর যদি নবী মূসা ইহুদি ধর্মের ছিলেন তাহলে নবী কেন বলেছেন মূসা আমার ভাই? কথা বুঝতে পারি নাই। কেন বলেছেন মূসা আমার ভাই? নবী তো কখনো মুসলমান হওয়ার সত্ত্বে ইহুদিকে ভাই বলতেন না। তাহলে বোঝা গেল প্রত্যেক নবীগণ অবশ্যই অবশ্যই মুসলমান ছিলেন। ইহুদিদের ধর্মে কেন পাঠিয়েছেন? তাদেরকে ঠিক করার জন্য। কথা বুঝতেছেন? অন্যদিন বলবো অন্য কথাগুলা। তাহলে নবীজি বলেছেন যে মূসা আমার ভাই। মূসার সুন্নতকে অনুসরণ করার ক্ষেত্রে ইহুদিদের চাইতে আমরা মুসলমানরা বেশি হকদার, বেশি দাবিদার। অতএব ইহুদিরা যদি রোজা রাখতে পারে আমরাও মূসার সুন্নতকে অনুসরণ করে আমরাও রোজা পালন করব। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আরও কিছু মাসালা আছে, এগুলো পরে বলবো। এবার আসেন মূল কথায়। মূসা আলাইহিস সালামের এই কাহিনীগুলা যখন নাকি কোরআন নাজিল হচ্ছে, কোরআন থেকে মূসা আলাইহিস সালামের কাহিনীগুলো উম্মতদেরকে আল্লাহ নবীজি শোনাচ্ছেন। কিন্তু ফেরাউনের যে কাণ্ডগুলো ঘটতেছিল সেই দিন কিন্তু জিবরাইল আমিন ফেরেশতা উনি ওই ঘটনার দিন সচক্ষে দেখেছিলেন। তাহলে সচক্ষে দেখার ঘটনা আর শোনা ঘটনা কি এক হতে পারে? এবার জিবরাইল আমিন ফেরেশতা নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আসলে কি হয়েছে আপনি শুনবেন? বলছে, হ্যাঁ আমি ছিলাম তো এখানে। তাহলে বলেন তো কি হয়েছে? তখন নবী জিবরাইল আমিন ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শুরু থেকে শুনেন। ফেরাউন ওই সমুদ্রের সামনে এসে বলতে লাগলো, দেখো আমার জন্য সমুদ্র আগে থেকে রাস্তা বানিয়ে রেখেছে। ও যে বলেছে না ফাঁকাফাঁকি, কিন্তু রাস্তা বানিয়ে রেখেছে ঠিকই, এটা বলতেছে, কিন্তু সে সামনের দিকে যায় না। বুঝেন নাই? সে সামনের দিকে যায় না। আর সে যাচ্ছে না বিধায় তার পেছনের লোকেরও যাচ্ছে না। নেতাকে তো মানতে হবে, নেতা না গেলে আমরা যেতে পারি, কিন্তু সে তো নামবেই না, কারণ সে জানে ওখানে নামলেই বিপদ। কেন? এই রাস্তাগুলো ফেরাউনের জন্য নয়, কার জন্য? জিবরাইল বলতেছে আমি চাই সে সেখানে নামুক, কিন্তু সে তো নামে না। তা আমি চিন্তা করলাম কি করা যায়, দেরি করলাম না। ফেরাউন যে ঘোড়ার মধ্যে বসে আছে সেটা ছিল একটা পুরুষ ঘোড়া। কি ঘোড়া? পুরুষ ঘোড়া। আমি চিন্তা করলাম হৃষ্টপুষ্ট আকর্ষণীয় একটা নারী ঘোড়া নিয়ে আসলাম। ওটার উপর আমি বসে ফেরাউনের ঘোড়ার সামনে দিয়ে দিলাম দৌড়। এখন ফেরাউনের পুরুষ ঘোড়া যখন তার সামনে নারী ঘোড়া দেখতে পেল, সে তার কন্ট্রোল করতে পারল না। এই নারী ঘোড়া ওই ঘোড়াকে ধরার জন্য সেও দৌড় দিল। ফেরাউন তাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু ওই ঘোড়া আর থামে। অতএব ফেরাউনের নিয়ন্ত্রণ ঘোড়া থেকে চলে গেল। এখন ফেরাউন না চাইলেও ঘোড়ার কারণে তাকে সমুদ্রে নামতেই হলো। সে নেমে গেল। পিছনের লোকেরা এরা তো জানে না ফেরাউন নামলো নাকি তার ঘোড়া নামলো। সে তো আর যখন নাকি ফেরাউন সমুদ্রে নামলো, পেছনের লোকেরা মনে করলেন নেতা তো নেমে গেছে, আমরাও নামতে পারি, তারাও নেমে গেল। এবারে একে একে যখন সমস্ত কওমের লোকেরা নদীর মধ্যে সমুদ্রের মধ্যে নেমে পড়ল, ঠিক মাঝপথে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম যখন লাঠি নিয়ে ফেললেন, এবার তো সব ঘটনা আপনি জানেন। এরপরে এমন ঘূর্ণিঝড় শুরু হলো, শুরু হওয়াতে সমস্ত কওমের লোকেরা তাৎক্ষণিক মারা পড়ল। তবে ফেরাউন কিন্তু চালাক। ফেরাউন কি খুব চালাক। ফেরাউন বলছে সে চিন্তা করলো আমি যদি এই মুহূর্তে কোনো চালাকি না করি আমিও মারা পড়ব, কারণ তার সামনে 6 লক্ষ সকলেই মরে গেছে, এখন তাকেও তো মরতে হবে। এখন সে চালাকি করতেছে। কি চালাকি? কোরআনের ভাষা সেটা আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ
فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين ফেরাউন যখন সামনে নেমে গেল, আল্লাহ পাক বলছেন সেই দিন সমুদ্রের ঠান্ডব থেকে আমি সমুদ্রকে ঠান্ডা করে দিয়ে আমার মূসা এবং তার কওমদেরকে আমি সমুদ্রের তাণ্ডব থেকে বাঁচিয়ে দিয়েছি। যখন নাকি তারা উঠে গেল, সমুদ্রকে অর্ডার করলেন, সমুদ্র তুমি দেরি করতে পারবে না। ফেরাউন তার দলবল নিয়ে নেমেছে, তোমার তাণ্ডবগুলো তুমি শুরু করে নাও। যখন নাকি তাণ্ডব হয়ে গেল, শুরু হয়ে গেল, ফেরাউন এবং তার দলবল যত লোক ছিল সকলে সমুদ্রের মধ্যে মারা পড়ল। তখন ফেরাউন চালাকি করতে শুরু করলো, সে বলল আল্লাহ পাককে তখন ডাক দিতে শুরু করলো, আল্লাহ আমি আমান্তু বিল্লাহ অর্থাৎ আমান্তু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ওই ফেরাউন তাৎক্ষণিক বলল আমি ঈমান আনতেছি ওই সত্তার উপরে যে সত্তার উপরে বনি ইসরাঈলগণ ঈমান এনেছে। সুবহানাল্লাহ পড়ে বুঝেন না? ফেরাউন বলছে এই মুহূর্তে যদি ঈমান না আনি, কারণ সমুদ্রের তাণ্ডব থেকে আল্লাহ পাক ঈমানদারদেরকে বাঁচিয়ে দিচ্ছেন, আমি যদি এই মুহূর্তে ঈমান আনতে পারি আল্লাহ তো আমাকেও বাঁচাবেন। অতএব আমি বলতেছি ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে বলতেছে আমি ঈমান আনতেছি ওই সত্তার উপর যেই সত্তার উপরে ঈমান এনেছে বানু ইসরাঈল অর্থাৎ নবী মূসা বা তার কওমের লোকেরা। এখন এই কথা শুনতে পাচ্ছে কি? জিব্রাইল। জিব্রাইল চিন্তা করলো এই মুহূর্তে যদি সে ঈমান নিয়ে আসে, আমার আল্লাহ তো গফফার, গফুর, রহিম, রহমান, তিনি মাফ করে দিয়ে রহমতের কারণে তাকে বাঁচিয়েও দিতে পারেন। না না, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। অতএব সে চিন্তা করলো, জিব্রাইল বলতে লাগলেন এরকম নরপিচাসগুলা অত্যাচারী শাসকগুলোকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখার কোনো দরকার। সে যখন ঈমান আনতে চাইতেছে, হযরতে জিবরাইল আমিন ফেরেশতা সমুদ্রের তলা থেকে কাদা মাটি নিয়ে মুখের মধ্যে ঢুকাই দিল। সুবহানাল্লাহ পড়েন না? এখন সে বলতো আমান্তু, গাল বন্ধ, গাল কি আর বলতে পারে না। আবার যখন বলতেছে আরে কিছু নিয়ে আবার ঢুকাই দিল। কথা বলা যাবে না, মায়ের উপর কোনো ওষুধ। ফেরাউন যখন মায়ের খেতে শুরু করলো তখন ঈমান আনতে চেষ্টা করলো, কিন্তু জিবরাইল আমিন ফেরেশতা বলে তোকে ঈমান আনার সুযোগ দেওয়া হবে। অতএব ওই দিন ফেরাউন মুখে যখন খাদা ঢুকে গেল, ফেরাউন আর কোন ঈমান আনার সুযোগ পেল না। ওই যে সমুদ্রের পানির তাণ্ডবে এবং মুখের মধ্যে খাদা ঢুকার কারণে অবশেষে তার মৃত্যু হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেরাউনের লাশকে আজ পর্যন্ত অক্ষত রেখে দিয়েছেন। কেন রাখলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়াহ ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের লাশকে এখনো দুনিয়ার মধ্যে বহাল তবিতে রেখে দিয়েছি। তার কারণ একটাই, দুনিয়াতে যদি 90 কোণে ফেরাউন উদিত হয়, কথা বুঝেন নাই, 90 ফেরাউন যদি উদিত হয়, সে 90 ফেরাউন শিক্ষা নিতে পারে তোমার দাদারা কি অবস্থা হয়েছে দেখে নাও। তুমিও যদি সেরকম করো তাহলে তোমাকেও কিন্তু একই বহাল তবিয়তে আমি রেখে দেব। অতএব বেয়াদবি করার কোনো সুযোগ নাই। প্রিয় বন্ধুগণ, আপনারা হয়তো জানবেন এই চলিত সপ্তাহে একজন পুলিশ এসপি মনে হয়, নাম শুনেছেন তো, ফেসবুক যারা চালান তারা জানেন, আমার নবীজিকে নিয়ে কটূক্তি করেছে। আপনারা শুনেন নাই, এই কথাগুলো মুখে বলা যাবে না। খুব খারাপ ভাষায় কটূক্তি করতেছে,
কিন্তু আমাদের কিছু করার নেই, এখানে কিছু করতে পারছি না। কিন্তু তাদের শিক্ষা নেওয়া দরকার এই ফেরাউন থেকে। আল্লাহ যদি ফেরাউনের মতো শক্তিকে এরকম নাস্তা নাবুদ করতে পারে, তুমি কি ফুটি মাছ? তোমার মারতে আল্লাহ কতক্ষণ লাগবে? শিক্ষা নেওয়া দরকার। আর আমাদেরকেও সজাগ থাকতে হবে, কারণ এখান থেকে শিক্ষা অর্জন করেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, তুমি সামনের দিকে যুদ্ধের দিকে চলে যাও। তুমি যেখানে ঠেকে যাবে সেখান থেকে সাহায্য আসবে কার? কথা বলেন না, কার? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন, সকলে আমিন। এবার আসেন, আমি বলেছিলাম দুইটা আমল আছে এই মাসের মধ্যে। কয়টা আমল? মূল আলোচনা শুনেন, দুইটা আমল আছে। আশুরার মূল ইতিহাস এতক্ষণ বলেছি। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আশুরার যে ইতিহাস, এটা কার থেকে আসলো? কার থেকে? মূসা আলাইহিস সালাম থেকে। এটা জেনে রাখবেন, কারবাল্লা থেকে নয়, তবে কারবাল্লার ঘটনা ওই দিন ঘটেছে। আবার বলছি, কারবাল্লার ঘটনা ওই দিন ঘটেছে। সুতরাং আমাদেরকে আমল করতে হবে উঠে দিয়ে, এবং ইমানকে তাজা করার জন্য, শিক্ষা নেওয়ার জন্য কারবাল্লাকে স্মরণ করতে হবে। কথা বুঝতেছেন? ইনশাআল্লাহ আগে এই কথাগুলো বলবো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা হিনা সামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ আন্নাহু ইয়াওমা ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইন বাকিতু ইলা কাবরিন লাআসুমান্না তাসউ। আশুরার দিন আসলে পরে একটা রোজা পালন করা, এটা নবী মূসার সুন্নাত। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো ইহুদি এবং নাসারারা তার অত্যন্ত খুশি মনে আনন্দ চিত্তে উদযাপন করে, অর্থাৎ আমরা যদি কেবল একটা রোজা রাখি তাহলে তাদের সাথে আমাদের হিসেবগুলো মিলে যায়, আমরা কি এটাই করব? তখন নবীজি বলেছেন, লা ইন বাকিতু ইলা কাবিল লাআসুমান্না তাসউ। না, এটা করা যাবে না। আমি যদি আগামী বছর বেঁচে থাকি, কথা বুঝেন, নবীজি বলেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখ একটি রোজা রাখবো। সুবহানাল্লাহ পড়েন। তার মানে কয়টা রোজা? কথা বলতে হবে, কয়টা? আশুরা কোন দিন? আমাদের সময় কোন দিন হবে? 10 তারিখ তো ঠিক আছে। ইংরেজি মাসে কয় তারিখ? 17 তারিখ। কি বার? বুধবার। আবার বলেন কি বার? বুধবার। বুধবারে একটা রোজা আশুরা রাখবেন। তবে মনে রাখবেন, আশুরার যদি একটি রোজা রাখেন মাকরু হবে। রাখতে হবে দুইটা, হয় আগের দিন না হয় পরের দিন। 10 তারিখের আগের দিন কয় তারিখ? মানে বুধবারের আগের দিন কি বার? আপনারা বুঝেন নাই? মঙ্গলবার। তাহলে মঙ্গলবার বুধবার, অথবা বুধবার বৃহস্পতিবার। আবার বলছি, মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার, এই 2 দিন রোজা রাখা নবীজির সুন্নাত। এবং আমাদের নবীজির উপরে যে রমজান মাসে রোজা রাখতেছি, এটা আসার আগে এই রোজা রাখা ফরজ ছিল। বুঝতেছেন? এই রোজা রাখা কি ছিল? ফরজ ছিল। যেহেতু রমজান মাসে রোজা আসছে, এটা নফল করে দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল আশুরার দিনের রোজা রাখার গুরুত্ব কখনো কম হতে পারে না। একটা আমল পেয়েছেন, রোজা। আমরা সকলে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলি আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে আমিন। এরপরে ছোট্ট একখান হাদিস বলি, এরপর আলোচনা শেষ। قال رسول الله صلى الله عليه وسلم من وسع على عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنته قال سفيان إنا قد جربناه فوجدناه كذلك। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিন অর্থাৎ মঞ্জিলের দিন যে ব্যক্তি নাকি তার পরিবারের জন্য খরচটা বাড়িয়ে দিবে, খরচটা কি দিবে? বাড়িয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছরের মধ্যে ওই দিনের উসিলায় বরকত দান করবেন।
অর্থাৎ বুঝাচ্ছি মঞ্জিলের দিন অর্থাৎ আশুরার দিন আমরা নানান পদের খাবার আয়োজন করি না? কথা বলে না, করি কি না? নিয়তটা একটু ঘুরাই দেন। অবশ্যই খাবার আয়োজন করব, তবে কেন করব? নবীজি বলেছেন। কেন করব? নবীজি বলেছেন ফজিলত কি, বরকত পাবো। এই নিয়তে যখন খাবার ফিনার আয়োজন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছরে আপনার বরকত বাড়িয়ে দিবেন। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি নিজে করতাম এবং আমি সুফল পেয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কয়টা আমল বলেছি? কয়টা আমল? দুইটা। এক নাম্বার কি? 2 নাম্বার খানাফিনারাই মেজবান, এক কথায় কি মেজবান করতে কোনো অসুবিধা? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ঘোষণা আছে।